প্রথম কথা, জিরকোনিয়া আপনি যে কোনো ল্যাব থেকে করান না কেন, যে কোনো ডাক্তার থেকে করান না কারণ মিনিমাম 10 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া উচিত। এবার এর ব্যাপারটা হচ্ছে কেন জিরকোনিয়া মানুষকে করতে বলা হয়। প্রথম কথা, জিরকোনিয়া আপনি যে কোনো ল্যাব থেকে করান না কেন, যে কোনো ডাক্তার থেকে করান না কারণ মিনিমাম 10 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া উচিত। তারপরে হচ্ছে জিরকোনিয়ার ব্যাপারটা হচ্ছে কোনো সময় যদি আপনার মাথার স্ক্যান বা এমআরআই করা হয়, এমআরআই একটা বড় চুম্বকের মতন মেশিন, তাহলে পিএফএম লাগালে ওটা ধাতু মেটাল আছে, ওটা দাঁত থেকে টেনে বেরিয়ে চলে যাবে। তাই জন্য ওখানকার লোকই, হসপিটাল লোকই বলে দেবে যে এটা আপনি ডাক্তারবাবুর থেকে খুলিয়ে আনুন। জিনিসটা ফিক্সড, বুঝে নিন। যেটা একবার ফিক্সড লেগে যায় সেটা বের করাটা ততটাই কঠিন হয়ে যায়। তো স্যার মেনটেন কি করে করা হয় ক্যাব? নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অগ্নিব মণ্ডল। তো আমি ডক্টর অগ্নিব মণ্ডল। আমার যদি বেসিক ইন্ট্রোডাকশন বলেন, তো আমি পড়াশোনা করেছি অ্যাসেম্বলি অফ অ্যাঞ্জেলস, যেটা ব্যারাকপুরেই আছে। তারপর 11 and 12 করেছি আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর থেকে। তারপর ওখান থেকে নিট কোয়ালিফাই করে আমি গেছি ছত্তিশগড় ডেন্টাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে আমি বিডিএস কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে আমি 2022 থেকে আমি ক্লিনিক করছি। 2022 থেকে এখনো অবধি দুটো ক্লিনিক হয়েছে, একটা ব্যারাকপুরে, একটা পলতায়। ফিউচার প্ল্যানিং এ সোদপুর আছে, সোদপুরে আরো দুটো ক্লিনিক হতে চলেছে। আচ্ছা, আজ আমরা আলোচনা করতে চলেছি ক্যাপ বা ক্রাউন নিয়ে। তো স্যার, ক্যাপ বা ক্রাউন অ্যাকচুয়ালি কি, কেন করানো হয়? প্রথম কথা হচ্ছে, আজকালকার মানুষ যতক্ষণ না দাঁতে ব্যথা হচ্ছে ততক্ষণ ডাক্তারের কাছে আসেন। আমরা অ্যাভয়েড করতে পারি ক্যাপ বা ক্রাউন কি করে, যদি সবে যখন এনামেল, যেরকম দাঁতের 3টে লেয়ার হয়, এনামেল, ডেন্টিন, পাল্পে দাঁতের নার্ভ থাকে, পালপাল চেম্বার থাকে। সেখানে যদি এনামেল ভেদ হয়ে, ডেন্টিন ভেদ হয়ে পাল্পে চলে যায় পোকাটা, যেটাকে আমরা পোকা বলি, বা ওটা আসলে মাইক্রো অর্গানিজম, যেটা খালি চোখে দেখা যায় না, তো সেখান থেকে দাঁতে ব্যথা চালু হয়। যদি ওপরেই থাকে তো দাঁতে সিল করে বা রেস্টোরেশন করে, কম্পোজিট রেস্টোরেশন আছে, অ্যামালগাম রেস্টোরেশন আছে, জিআইসি রেস্টোরেশন আছে, এগুলো করে দাঁত থেকে বাঁচানো যেতে পারে। যদি ওটা ভেদ হয়, ওরকম দাঁত ফেলে রাখছেন, ওরকম ভাবে ভেদ হয়ে ব্যথা চালু হয়, তখন দাঁতের দুটো অপশন থাকে। আইদার সবচেয়ে পুরোনো অপশন হচ্ছে দাঁতটা তুলে দিন, যেটাও দু রকম ভাবে হয়, ওটাকে বলা হয় এক্সট্রাকশন, বা সার্জারি করে সার্জিক্যাল এক্সট্রাকশন। আর যদি চান যে দাঁতটাকে বাঁচাতে, যেটা আমাদের মেন কর্তব্য, সেটাই থাকা উচিত যে দাঁতটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? রুট ক্যানাল ট্রিটমেন্ট করে বা আরসিটি করে। এবার রুট ক্যানাল ট্রিটমেন্ট মানে দাঁতের ভেতর থেকে নার্ভটা আমরা সরিয়ে দিয়ে ওখানে একটা মেডিসিন দিচ্ছি, দাঁতটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, একটা লাস্টে ফিলিং দিয়ে দিচ্ছি। কিন্তু রুট ক্যানাল করে দিলেই ওটা শেষ হচ্ছে না। রুট ক্যানাল দেওয়ার পরও ওটাকে আপনাকে দাঁতটা অনেকটা নড়বড়ে হয়ে যাচ্ছে, ভেতর থেকে পুরো খোকলা হয়ে যাচ্ছে। তখন দাঁতের উপর একটা ক্রাউন বা ক্যাপ লাগাতে হয়, যাতে দাঁতটা শক্ত হয়, বহু বছর ধরে দাঁত দিয়ে ওই সব কিছু চিবিয়ে খাওয়া যাবে, মাংসের হাড় থেকে শুরু করে সবকিছু চিবিয়ে খাওয়া যেতে পারে। এর জন্য আমরা ক্রাউনটা লাগাচ্ছি। আর তার উপরে দেখতেও সুন্দর, একদম দাঁতের কালারের পুরো ম্যাচিং করে দেওয়া হয়। তো ক্যাপ আর ক্রাউন কি একই, নাকি কিছু পার্থক্য আছে? ক্যাপ আর ক্রাউন জিনিসটা একই, কিন্তু একটা হচ্ছে যে আরসিটি করা দাঁতের উপরেও আপনি ক্যাপ বসাতে পারেন। আর ধরুন ওখানে একটা দাঁত, আমার একটা ফোকলা, আমার দাঁত একটা নেই, তো কি করে আমি ক্যাপ বসাবো? ওটা হাওয়ায় তো ভাসবে না। আশেপাশে দাঁতের ওপরে সাপোর্ট নিতে হয়, ওটাকে বলা হয় ব্রিজ। সাপোর্ট নিয়ে ওই ফাঁকা জায়গায় একটা দাঁত বসে যায়, যেরকম এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ধরুন এই ফাঁকা জায়গায় একটা দাঁত নেই, তো আশেপাশে দাঁতের উপরে ক্রাউন বসিয়ে, ফাঁকা জায়গায় একটা দাঁত বসে যাবে। স্যার, ক্যাপ কি এক প্রকারই হয় নাকি অনেক রকমের ক্যাপ হয়? বহু রকমের ক্যাপ হয়। প্রথম কথা হচ্ছে ক্যাপের কোয়ালিটি অনুযায়ী ওরা কস্টিং পড়ে। প্রথম ক্যাপ, যেটা সবচেয়ে আগেকার আদি ক্যাপ, সেটা হয় মেটাল দিয়ে ক্যাপ তৈরি হয়। মেটাল মানে হচ্ছে একদম স্টেইনলেস স্টিল কালারের, সেটা মেনলি পেছনের দিকে হয়, ঠিক আছে? ওটা বেশ শক্তপোক্ত হয়, সবকটাই শক্ত হবে। এরপরে যেটা ক্যাপ হয়, সেই ক্যাপটাকে বলা হয় পোর্সেলিন ফিউজড উইথ মেটাল। ভেতর যে জিনিসটা, অংশটা দাঁতের ওপরে বসছে, সেটা মেটালের হয়, কিন্তু বাইরের কোটিংটা দাঁতের কালারের হয়, যেটা পোর্সেলিনের হয়। হ্যাঁ, আর সব থেকে অ্যাডভান্স আর সবচেয়ে ভালো হচ্ছে জিরকোনিয়া, যেটা ভেতর বাইরে দুটোটাই জিরকোনিয়া ধাতু দিয়ে তৈরি করা। এবার এর ব্যাপারটা হচ্ছে কেন জিরকোনিয়া মানুষকে করতে বলা হয়। প্রথম কথা, জিরকোনিয়া আপনি যে কোনো ল্যাব থেকে করান না কেন, যে কোনো ডাক্তার থেকে করান না কারণ মিনিমাম 10 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া উচিত। তারপর হচ্ছে জিরকোনিয়ার ব্যাপারটা হচ্ছে কোনো সময় যদি আপনার মাথার স্ক্যান বা এমআরআই করা হয়, এমআরআই একটা বড় চুম্বকের মতন মেশিন, তাহলে পিএফএম লাগালে ওটা ধাতু মেটাল আছে, ওটা দাঁত থেকে টেনে বেরিয়ে চলে যাবে। তাই জন্য ওখানকার লোকই, হসপিটাল লোকই বলে দেবে
যে এটা আপনি ডাক্তারবাবুর থেকে খুলিয়ে আনুন। জিনিসটা ফিক্সড, বুঝে নিন। যেটা একবার ফিক্সড লেগে যায় সেটা বের করাটা ততটাই কঠিন হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমরা জিরকোনিয়া লাগালে কি হবে, এটা চুম্বকে টানে না। এই জিনিসটা একবার লেগে গেলে আপনার 10 বছর ওয়ারেন্টিও থাকে, চুম্বকে টানেও না, আর ফিউচার প্রুফ হয়ে গেল। এই জন্য আমি সবসময় পেশেন্টদের বলি, আজকাল সব এত লোকের অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে যে লোকে সবাই জিরকোনিয়া লাগাচ্ছে, এখন আদি পুরনো জিনিসগুলো লাগাচ্ছে না। এটাই আমি বলবো যে জিরকোনিয়াটা লাগাতে সব। তো স্যার মেনটেন কি করে করা হয় ক্যাপ? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বললে। এটা হচ্ছে, লোকে ভাবে যে ক্যাপ লাগিয়ে দেবো আমার সারা জীবন চলে যাবে, আমি দাঁত পরিষ্কার করব না, দাঁতের মাড়ির মধ্যে খাবার ঢুকবে পরিষ্কার করব না। এটা ভুল কথা। আমাদের এটা ডেন্টাল ট্রিটমেন্টটা একটা টিম ওয়ার্ক, যেখানে এক টিমে থাকবে ডাক্তার, ডেন্টাল টেকনিশিয়ান আর পেশেন্ট। বাট পেশেন্টের দায়িত্ব হচ্ছে একবার ক্রাউন লাগিয়ে দিলে বা ক্যাপ লাগিয়ে দিলে, ক্রাউন আর মাড়ির মাঝখানে খাবার যদি জমে থাকে, দাঁতে হয়তো ব্যথা হবে না, কিন্তু মাড়িতে ইনফেকশন হয়ে মাড়িতে ব্যথা হবে। তো এত দাম দিয়ে আপনি করছেন ক্রাউনটা, ওটাকে মেনটেন করতে হবে কি করে? রেগুলার ব্রাশ করে, মাউথ ওয়াশ ইউজ করে, আরো বিভিন্ন জিনিস আছে, যেরকম রাত্রিবেলা হেক্সি জেল বা হেক্সিমেট্রো জেল লাগিয়ে দাঁত আর মাড়ির মাঝখানে এরকম ভাবে মেনটেন করতে হবে, তাহলে বহুদিন যাবে আপনার। ক্যাপ বা ক্রাউন কি ভেঙে যায় হ্যাঁ, কারণে? একদম একদম ঠিক আর ইম্পর্টেন্ট কথা। সারা জীবন যে চলবে এরকম কোনো ব্যাপার না। যদি মাংসের ছোট হাড়, পেয়ারার দানা চলে যায়, অরিজিনাল দাঁতই বাঁচবে না, তো ক্রাউন কি? ক্রাউনও ভেঙে যেতে পারে। যদি ক্রাউন ভেঙে যায়, সেটাকে আবার ঠিক করে ওই জায়গাটা ছাপ নিয়ে আবার নতুন ক্রাউন করা যেতে পারে। যদি একবারের বেশি 2বার 3বার ক্রাউন বসানো, হ্যাঁ হ্যাঁ প্রপারলি। আর যদি ক্রাউন আপনার খুলে পড়ে যায় কোনো কারণে, কোনো ডাক্তার সেটা যে পেস্টিং করেছে, ডাক্তার যে লাগাচ্ছে সেটা আপনার লিউটিং সিমেন্ট বলে লাগানো হয়, যেটা পার্মানেন্ট, একবার লাগালে আর ওঠানো যায় না সহজে। আর একটা টেম্পোরারি সিমেন্ট দিয়েও লাগানো যেতে পারে। এবার টেম্পোরারি সিমেন্ট দিয়ে যদি কোনো ডাক্তার লাগাচ্ছে, ওটা খুলে পড়ে যেতে পারে, সেটা কিছুই না, ওটা আনতে হবে ডাক্তারের কাছে, ওটা জাস্ট যে খোলা জিনিসটা আবার লাগানো যাবে। ধন্যবাদ ডক্টর অগ্নিব মন্ডলকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর অগ্নিব মন্ডলের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, তাহলে সেই ক্ষেত্রে উপকার প্ল্যাটফর্মের মাধ্যম থেকে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অগ্নিব মন্ডলের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। গুগল প্লে স্টোরে আপনারা উপকার অ্যাপটি পেয়ে যাবেন। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় রেজিস্টার করতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ আপনাকেও, এই আর উপকার পুরো টিমকেই থ্যাংক ইউ যে এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে ইম্পর্টেন্ট টপিকস গুলো ডিসকাস করা, যাতে পেশেন্টদের অ্যাওয়ারনেসটা বাড়ে। উপকার একটি অ্যাপ, যেখানে আপনি প্লে স্টোরেই ওটা পেয়ে যাবেন, খুবই ভালো একটা অ্যাপ। আপনি ওখান থেকে আমাকে বুক করতে পারেন, বা আরো অনেক স্পেশালিটি ডক্টরদের আপনি বুক করে ওটা আপনি ইউজ করতে পারেন। এবার আমার যদি ডিটেলসটা বলি যে কোথায় কোথায় আমাকে পেয়ে যাবেন, প্রথম কথা হচ্ছে উপকার থেকে আপনি আমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তারপরে হচ্ছে একটা আপনার ব্যারাকপুরে আছে, ব্যারাকপুর 81 বাস স্ট্যান্ড এর একদম কাছে, ঝর্ণা অ্যাপার্টমেন্টে। আরেকটা আছে পলতা শান্তিনগর হাই স্কুলের কাছে। আরেকটা আছে আপনার সোদপুর ঘোলা, যেটা শীঘ্রই আপনার চালু হতে চলে। আর উপকারের দ্বারা আপনি আমাকে কোনো নর্মাল কোনো যদি বিষয় জানতে হয়, সেটা আপনি আমাকে কল করে জানতে পারবেন।